বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকায়েষু সর্বদা। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 16ই জুন 2025, আজকের বার হচ্ছে সোমবার। জেনে নিব আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। প্রত্যেক রাশির ক্ষেত্রে গ্রহগতির কিরূপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং তার প্রভাব কতটা আপনাদের রাশিচক্রে পড়তে চলেছে, শুভ রত্ন, শুভ সংখ্যা এবং শুভ রঙের ব্যাপারেও বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই ভিডিওটি শুরুতে আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে আলোচনা করে নেব। আজকের দিনের তিথি হচ্ছে পঞ্চমী, আজকের দিনের নক্ষত্র হলো ধনিষ্ঠা, আজকের দিনের করণ হচ্ছে তৈতিল, তারপরেই শুরু হচ্ছে গড়। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ, আজকের দিনের যোগ হচ্ছে বৈধৃতি। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 22 মিনিট 50 সেকেন্ডে। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 20 মিনিট 30 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8টা বেজে 8 মিনিট 43 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 8টা বেজে 28 মিনিট 29 সেকেন্ডে। এবার আমরা জেনে নেব আজকের দিনের শুভ সময়, অর্থাৎ অভিজিৎ মুহূর্ত এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 9টা বেজে 43 মিনিট 11 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 47 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত। বন্ধুগণ, আপনারা এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, তবে প্রত্যেক রাশি সাপেক্ষে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত অর্থাৎ অভিশপ্ত মুহূর্ত যদি বলা হয়, বিকেল 3টা বেজে 3 মিনিট 37 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 10 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই সর্বদা আপনাদের জন্য মঙ্গলময় হয়ে উঠবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে, যার মাধ্যমে আজ কিন্তু অনেক ভুলচুক আপনার দ্বারা সম্ভব হয়ে উঠতে পারে, যার ফলে সন্ধে নাগাদ বহু অনুশোচনা, বহু ঝামেলার সম্মুখীন হতে চলেছেন। তাই চেষ্টা করুন কখনো কোনো বিষয়ে অতিরিক্ত কথাবার্তা না বলতে এবং বুঝে পদক্ষেপ গ্রহণ করতে। আবেগের বশে কাজ করলে বিপদ বাড়তে পারে, বাড়তি কথায় অশান্তি বৃদ্ধি পাবে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না কিংবা গৃহশত্রুর থেকে দূরে থাকবেন। সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সুযোগ আসতে পারে, তবে সেই সুযোগটি সময় বুঝে কাজে লাগানোর চেষ্টা করবেন। নতুন বন্ধুর জন্য আনন্দ লাভের সুযোগ মিলবে। স্বামীর কোনো কাজের জন্য শান্তি পেতে পারেন। স্বামী স্ত্রীর সম্পর্কে অনেকটাই অগ্রগতি ঘটবে। অতীতের কোনো ঝামেলা ও শান্তির জেরে আজ কিন্তু সম্পর্কে আত্মগ্লানি সমস্ত কিছু দূর হবে। সামান্য কিছু সময় এবং ছোটখাটো উপহার দিতে পারেন একে অপরকে, তাতে করে সম্পর্কের আরো উন্নতি ঘটবে। পড়াশোনায় শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। ব্যবসার ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে। বাড়িতে অতিথির সমাগম ঘটতে চলেছে। আপনার থেকে বয়সে ছোট কারোর কাছ থেকে উপকার নিতে হতে পারে। বহিরাগত শত্রুরা কাজের জায়গায় বাধা সৃষ্টি করতে পারে, তাই সেক্ষেত্রে কাজের জায়গায় কিন্তু সূক্ষ্ম ব্যবস্থা আপনাকেই করতে হবে। বসের সঙ্গে বন্ডিং স্ট্রং করতে হবে। কর্মচারীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে হবে এবং তার পাশাপাশি কাজে মন দিতে হবে। সময় জ্ঞানের প্রতি হুঁশ থাকতে হবে। গুরুমান্যতা দিন এবং সাইড ইনকামের জন্য প্রচেষ্টা করতে পারেন। সন্তানদের নিয়ে সংসারে কিছুটা কলহ সন্ধে নাগাদ সৃষ্টি হতে চলেছে, তবে দুপুরবেলা মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। বন্ধুরা, আজ কিন্তু আইনি সমস্যা থেকে মুক্তি লাভের আনন্দে অযথা অর্থের অপচয় হতে পারে। নিজের প্রতিভা সঠিক জায়গায় বিকাশ না ঘটার কারণে সঠিক মূল্যায়নও কিন্তু আজ নাও পেতে পারেন।
অতীতে কোনো ভালো কাজের জন্য আজ কোনো সম্মান বৃদ্ধি পেতে পারে, পুরস্কার লাভ হতে পারে। তার পাশাপাশি পেশাগত জীবনে বহু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। অর্থাৎ আপনারা যারা বিভিন্ন ক্ষেত্রে চাকরির জন্য চেষ্টা করছেন কিংবা টেম্পোরারি কোনো জবের জন্য চেষ্টা করছেন, বহু প্রচেষ্টা করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ বহু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। একটা মহাজাগতিক শক্তির মাধ্যমে আজ কিন্তু আপনাকে প্রত্যেক কাজে বহু বাধা বিঘ্নের সম্মুখীন করাবে। তবে আপনার নিজের প্রতি কনফিডেন্স এবং কর্মপ্রচেষ্টার প্রতি আগ্রহ আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সক্ষম করাবে। নতুন করে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন, লড়াকু মনোভাব প্রকৃতির হয়ে উঠবেন এবং নিজের কাজে বেস্ট পারফরমেন্স দিয়ে কাজটিকে করবার জন্য খুব ভালোভাবে প্রচেষ্টার মাধ্যমে কাজের জায়গায় টিকে থাকতে পারবেন। পারিবারিক জীবনে খুব আনন্দের কাটতে চলেছে, তবে আত্মীয় স্বজনের কথায় অতিরিক্ত কান দিলে, তাদের কথায় অতিরিক্ত মনোনিবেশ করলে মনে কষ্ট বাড়তে পারে এবং আপনার কাজে কিন্তু বাধা সৃষ্টি হতে পারে। আপনারা যারা ছোটখাটো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, দৈনন্দিন জীবনে শ্রমিক, অর্থাৎ কোনো কাজের মাধ্যমে রোজগারের জন্য টাকা পয়সা পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজ কোনো ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় কিংবা কাজকর্ম করার সময় হঠাৎ মাত্র পড়ে গিয়ে চোট পেতে পারেন, কোমরে কিংবা হাঁটুতে চোট পেতে পারেন, যার ফলে আপনাদের শারীরিক দুর্বলতা, শারীরিক কষ্ট এবং ডাক্তারি চিকিৎসার প্রয়োজন হতে পারে। মেডিকেল প্রচেষ্টার মাধ্যমে আপনাদের চিকিৎসার প্রয়োজন হতে পারে। তাই সেক্ষেত্রে সর্বদা হুঁশিয়ার থাকবার চেষ্টা করবেন এবং নিজেদের কাজকর্মের প্রতি মনোযোগ দিবেন, স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিবেন। তার পাশাপাশি ক্রনিক ডিজিজে কিছু ভুগতে পারেন। শিক্ষা জগতে আজ ভীষণভাবে বিস্তার লাভ করতে সক্ষম হবেন এবং শিক্ষক কিংবা শিক্ষিকার সাহায্যে শিক্ষা প্রতিষ্ঠানে অনেক জনপ্রিয়তা লাভ করতে পারবেন, পড়াশোনায় অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। পড়াশোনার পাশাপাশি ইনকামের জন্য কোনো প্রসেসের মাধ্যমে, অনলাইন বেস কাজকর্মের মাধ্যমে আয় উপার্জনের সুবিধা মিলবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:47:50 থেকে সকাল 8:17:30 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, কর্মস্থানে অকারণে সমস্যা দেখা দিতে পারে, বসের সঙ্গে কথা কাটাকাটি, জটিলতা বাড়তে পারে। তাই আজ চেষ্টা করুন যুক্তিসম্মত কথা বলতে এবং প্রমাণ নিয়ে কথা বলার চেষ্টা করুন। অযথা আনাড়িভাবে অবুঝ হয়ে চলবেন না, নচেত কিন্তু আপনার জন্য সমস্যাকর পরিস্থিতি আরো জটিল হতে পারে। অকারণে তর্কে জড়ালে সমস্যা বাড়তে পারে, তাই যে কোনো তর্ক এড়িয়ে চলুন। স্ত্রীর জন্য বিবাদ বাঁধার সম্ভাবনা রয়েছে, পরিবারে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। পিতামাতার শরীর নিয়ে আজ কিছুটা চিন্তা বাড়বে এবং দৌড়ঝাঁপ বাড়তে পারে। হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনেদের সঙ্গে খুব একটা সুসম্পর্ক না থাকলেও আপনাদের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং থাকবে। সামাজিক সুনাম বৃদ্ধি পাবে। কোনো আত্মীয়ের সঙ্গে দাম্পত্যের বিষয় নিয়ে কথা কাটাকাটি কিংবা আপনার স্বামী স্ত্রীর মধ্যে কথা বলার কারণে কিছু অশান্তি হতে পারে। মনের মতন মানুষের দেখা পাবেন, প্রেম জীবনটি সুখের হতে চলেছে। সঠিক মানুষের সঙ্গে বহুদিন পরে আপনাদের আলাপচারিতা বাড়তে পারে। যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন, আপনাদের জন্য সম্পর্কটা বেশ মধুর হতে চলেছে। পরিস্থিতির বিরুদ্ধে যুদ্ধ করুন, কর্মপ্রচেষ্টার দ্বারা উন্নতি করবার চেষ্টা করুন, নচেত কিন্তু আজ বহু কাজে বাধা পড়তে পারে, আয় উপার্জনে বাধা সৃষ্টি হতে পারে। সকালের দিকটায় বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন, কিছু সমস্যার সম্মুখীন হবেন। তার পাশাপাশি আজ খুব কাছের বন্ধুরা আপনার কর্মস্থানে কিছু বাধা সৃষ্টি করতে পারে। তাই বন্ধুদের সঙ্গে কোথাও ভ্রমণে না যাওয়া কিংবা তাদের পরামর্শ অনুযায়ী না চলাটাই ভালো হবে। নিজের বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন এবং কঠোর পরিশ্রম করতে থাকুন, তাতে করে কিন্তু ভাগ্যের পরিবর্তন হতে পারে। যারা বহুদিন ধরে শনি দশার সম্মুখীন হয়েছিলেন কিংবা
কোনোভাবে আর্থিক সঞ্চয় করতে পারছিলেন না, কোনো বিপদ থেকে রক্ষা পাচ্ছিলেন না, আইনি সমস্যায় জড়িয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ যতটা মা লক্ষ্মীর আরাধনা করতে পারবেন, ভোলানাথকে অনুসরণ করে চলবেন, ততই সমস্ত বাধার থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হবেন। অতিরিক্ত কথা বলার জন্য ব্যবসায় ঝামেলা অশান্তির সৃষ্টি হতে পারে। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। গৃহে বা কর্মস্থানে যত মাথা ঠান্ডা রেখে চলতে পারবেন, পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাই যতটা বুঝে শুনে কথা বলবেন, ধৈর্যশীল হয়ে চলবেন, সহিষ্ণুতা ভাব বজায় থাকবে, ততই আপনাদের পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। বাড়তি খরচের জন্য সন্ধ্যের দিকটায় দুশ্চিন্তা বাড়তে পারে। অতিরিক্ত উচ্চাবিলাসী মনোভাবনার জন্য আজ কিন্তু মানসিক কষ্ট বাড়তে পারে। শত্রু ভয়ে সারাদিন আপনাদের কোনো ভালো কাজ পণ্ড হতে পারে। বন্ধুরা, সর্বদা আগুন এবং কারেন্টের থেকে সতর্ক থাকবেন। বিদ্যার্থীদের জন্য মোটামুটি ভালো সুযোগ হতে চলেছে। আজ আপনাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ মিলতে পারে। বহুদিনের প্রচেষ্টায় সফলতা আসবে। আপনারা যারা অ্যাস্ট্রোলজি বিদ্যা করছেন কিংবা বিভিন্ন রকম বিষয়ে গবেষণা করছেন, সেক্ষেত্রে কিন্তু সাফল্য আসতে চলেছে। ভাতৃবিয়োগ ঘটার সম্ভাবনা রয়েছে। দূরের কোনো রিলেটিভের বাড়ি থেকে দুঃসংবাদ আসতে পারে। গৃহে কোনো শুভ কাজ কিংবা পুজো পাঠ করতে চাইলে করতে পারেন। দীর্ঘমেয়াদী কোথাও বিনিয়োগ করতে চাইলে গভীর চিন্তা ভাবনা করে তারপর বিনিয়োগ করার চেষ্টা করবেন। আপনারা যারা লটারি কাটেন কিংবা জুয়া, ঠেপ, ফটকা, শাটারের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আজ অল্প অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। অতিরিক্ত অর্থ বিনিয়োগের ফলে অর্থের অভাব অনটন দেখা দিতে পারে এবং পরবর্তী সময়ে বহু অনুশোচনা বাড়তে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 78, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্নার, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত ক্ষেত্রে সুখী হয়ে উঠতে পারবেন, সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন, আইনি সমস্যার মারপ্যাচ থেকে মুক্তি লাভ করতে পারবেন, ব্যবসায়িক জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ কখনোই বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। অতিরিক্ত ইয়ার্কি ঠাট্টা তামাশা করতে গিয়ে কিছু হিতে বিপরীত হতে পারে, কিছু সম্পর্ক নষ্ট হতে পারে, সম্পর্কে চিড় ধরতে পারে। তাই নিজেদের আচার আচরণে পরিবর্তন আনুন এবং নিজেদের যে ইয়ার্কি ঠাট্টা তামাশা নিজেদের মধ্যে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। ভাই বোনেদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। সন্তান সন্ততিদের দিকে নজর দিন। দাম্পত্যের জীবনে উন্নতি আনার চেষ্টা করুন। স্ত্রীর সঙ্গে সঠিক ব্যবহার করুন। স্ত্রীকে যথাযোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি স্ত্রীর চাহিদা পূরণ করার চেষ্টা করুন। তবে স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত আছে কিনা সেদিকটায় একটু মনোনিবেশ করার চেষ্টা করুন। বন্ধুদের বাড়িতে আনার কারণে কিংবা বন্ধুদের সঙ্গে অতিরিক্ত সময় ইনভেস্ট করার কারণে পরিবারে কিছু অশান্তি ঝামেলা তৈরি হতে পারে। মাদকদ্রব্য সেবনের ফলে আজ অনেকটা অর্থ নষ্ট হতে পারে কিংবা হারিয়ে যেতে পারে। দামি মহামূল্যবান জিনিস আজ প্রাপ্তি হতে হতেও হাতছাড়া হতে পারে, যার ফলে পরবর্তী সময়ে কিন্তু ভীষণভাবে আত্মগ্লানিতে ভুগতে পারেন। হাতে আসা কাজ কোনো কারণে পণ্ড হতে পারে। বহিরাগত শত্রুদের দ্বারা রক্তহানির যোগ রয়েছে। তার পাশাপাশি আজ কোনো শস্য চাষের পরিকল্পনা করতে পারেন। গার্ডেনিং এ ভীষণভাবে আমোদ প্রবণ মানসিক শান্তি ফিরে পাবেন। খেলাধুলার জগতে যারা রয়েছেন, নিজেদের কেরিয়ার করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনারা ভীষণভাবে অগ্রগতি করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বোনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছে, আজ কাজের প্রেশার মোটামুটি আপনাদের সারাদিনটাই কাজের মধ্য দিয়ে যাবে। কাজের প্রেশারে আজ কিন্তু আপনার নিজস্ব পার্সোনাল কোনো কাজ হয়তো কমপ্লিট হবে না। আয়ের পরিমাণ মোটামুটি অবস্থায় থাকবে। কর্মক্ষেত্রে সুবিবেচক ব্যক্তি হিসেবে উন্নতির যোগ রয়েছে। নিদ্রাহীনতার জন্য শারীরিক দুর্বলতা থাকবে। পরিবারের সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকটায়। ভালো কাজের জন্য মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার আশা রাখতে পারে। আর্থিক অবস্থা ভালো যাবে।
যারা বিদ্যার্থী তাদের জন্য সামনের সময়টা খুব একটা ভালো নয়, তাই পড়াশোনায় মনোযোগ দিন এবং সমস্ত বিষয়ের দিকে খুঁটিনাটি বিচার বিবেচনা করে চলবার চেষ্টা করুন। দুপুরের পরে ভালো কাজে ব্যর্থ হতে পারে, যার ফলে মনে কষ্ট বাড়তে পারে। কর্মে আলস্য দেখা দিলে অনেক ক্ষতি হতে পারে। প্রেমে অশান্তি আসার সম্ভাবনা রয়েছে। বন্ধু বান্ধবের কাছ থেকে কোনো উপহার সকালের দিকটায় প্রাপ্তি হতে পারে। সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে কম বেশি বিবাদ দেখা যাবে। অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে এক ধরনের বিষয়ের আলোচনায় ভীষণ সুনাম অর্জন করতে সক্ষম হবেন। প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় হবে। পরের উপকার করতে গিয়ে আজ ফেঁসে যেতে পারেন কিংবা আপনার সম্মান নষ্ট হতে পারে। প্রেমের দিকে না এগানোই ভালো। ত্বকের একটু যত্ন নেওয়ার চেষ্টা করুন, নাহলে চর্মরোগ জাতীয় সমস্যায় ভুগতে পারেন। ঝামেলা বাঁধলে নিয়ন্ত্রণে আনা মুশকিল হবে, তাই সমস্ত রকম ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন। গন্ধ জাতীয় দ্রব্যের ব্যবসায়ীদের জন্য আজকের সময়টি বেশ ভালো রয়েছে। ফাটকা ব্যাপারে ক্ষতির আশঙ্কা রয়েছে। কোমরের নিচে কোনো অংশে হঠাৎ মাত্র যন্ত্রণা বাড়তে পারে। দুপুর নাগাদ হঠাৎ মাত্র বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোনার কিংবা দামি কোনো রত্ন হারিয়ে যেতে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন এবং আপনার পছন্দের জিনিস, দামি জিনিসকে গুছিয়ে রাখার চেষ্টা করবেন। আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, সৃজনশীলমূলক কাজকর্ম করতে গিয়ে আজ অনেক সময় নষ্ট হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 48, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে অগ্রগতি হবে। সমস্ত রকম খারাপ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে উন্নতি করতে সক্ষম হবেন। তার পাশাপাশি কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে মোটামুটি আর্থিক শ্রেয় ভালো থাকবেই। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, সকাল নাগাদ শিশু সন্তানের কোনো কাজে অবাক হতে পারেন। কৃষিজীবীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে, তবে নিজেদের চাষ করা যে সবজি রয়েছে সেগুলো সঠিক রেটে না বিক্রি হওয়ার কারণে আজ কিছুটা মনে দুশ্চিন্তার ছাপ পড়তে পারে। কোনো অশুভ লক্ষণ দেখতে পাবেন। হঠাৎ মাত্র বিকেল নাগাদ আত্মীয় স্বজনদের বাড়ির থেকে কোনো দুঃসংবাদ প্রাপ্তি হতে পারে, যাকে কেন্দ্র করে বাড়িতে কিন্তু হইচই কাণ্ড পড়ে যেতে পারে। ব্যবসায় লাভের খবর আসার যোগ রয়েছে। ব্যবসা সংক্রান্ত যে কোনো পরিকল্পনা আজ বাস্তবায়ন করতে পারেন, সাফল্য আসবে। প্রেমের বিষয়ে বাধা আসতে পারে, তবে আত্মীয় স্বজনদের দ্বারাই কিন্তু প্রেমের ক্ষেত্রে বাধা বিঘ্ন সৃষ্টি হতে পারে, তাই সেদিকটায় গুরুত্ব রাখবার চেষ্টা করুন। প্রিয়জনের কাছ থেকে অপমানিত হতে পারেন। আকস্মিক ধন প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে, তবে হিসেব করে চলতে পারলে ভালো হয়। বুঝে শুনে খরচ করুন। অর্থপ্রাপ্তি যতই হোক না কেন, খরচটা সীমিত করলে ভালো হয়। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের ভাগ ভালো থাকবে। বন্ধুরা, আজ আপনাদের বিয়ে বিষয় নিয়ে আলোচনা হতে পারে, অর্থাৎ যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন আজকের দিনে বিবাহের যোগ আসতে পারে। তার পাশাপাশি চাকুরি স্থানে বাধা মানসিক চাপ বাড়াবে, যার ফলে সব ক্ষেত্রে কিন্তু আজ আপনাদের প্রচুর পরিমাণের মানসিক দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে যারা বিভিন্ন রকম কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, ডাটা এন্ট্রির কাজকর্ম করেন, বিভিন্ন রকম ওয়েবসাইটে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের উপার্জনের স্ফীতি ঘটবে। তবে নিজেদের ক্রিয়েটিভিটিকেও কাজে লাগানোর চেষ্টা করুন। যত নিজেকে আপডেট করতে পারবেন ততই কিন্তু নিজেদের অনলাইন বিজনেস খুব ভালো চলবে। নতুন করে কারোর প্রেমে পড়তে পারেন। হঠাৎ মাত্র কোনো মানুষকে আজ আপনি আপনার পথপ্রদর্শক হিসেবে হঠাৎ মাত্রই তাদের সান্নিধ্য খুঁজতে পারেন, যেটা কিন্তু আপনাকে কিছুটা ভাবাতে পারে। তাই সেদিকটায় কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন। সম্পত্তি বিষয় নিয়ে কোনো আত্মীয় স্বজনদের সঙ্গে দুপুর নাগাদ বিবাদ সৃষ্টি হতে পারে। বিদেশ যাত্রায় সুফল প্রাপ্তি হবে। বিদেশরত বন্ধুদের থেকে আজ আর্থিক সাহায্য মিলতে পারে। মধুর কথাবার্তার জন্য কর্মস্থানে দুপুর নাগাদ সুনাম প্রাপ্তি হবে।
সংসারে অশান্তির জন্য মন খারাপের যোগ রয়েছে। যে কোনো অশান্তিকে এড়িয়ে চলবার চেষ্টা করুন। বুঝে শুনে কথা বলুন, ধৈর্যশীল হয়ে উঠুন, তাতে করে সংসারের অশান্তি কম লাগবে। তার পাশাপাশি আজ আপনাদের লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তবে সীমিত অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। দীর্ঘমেয়াদী কোথাও অর্থ ইনভেস্ট করতে চাইলে বুঝে শুনে অবস্থার উপর নির্ভর করে তারপর বিনিয়োগ করুন। তবে আজ যে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগের থেকে নিজেকে দূরে রাখলে ভালো হয়। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিভিন্ন রকম হাতের কাজকর্ম করে থাকেন, কার্পেটের ওপর বিভিন্ন রকম কাঠ কুটো খড় দিয়ে কাজকর্ম করেন, হস্তশিল্প টেলারিং এর কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের জন্য দিনটা ভালো রয়েছে। ডাক্তার ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে নিজেদের প্রফেশনের প্রতি সৎ থাকার চেষ্টা করুন, বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন, তাতে করে কাজে জনপ্রিয়তা আসবে এবং আপনাদের প্রফেশনে খুব লাভবান হবেন, আয় উপার্জন বৃদ্ধি পাবে। আপনারা যারা নতুন করে পড়াশোনা শেষ করে কাজবাজ খুঁজছেন, সেক্ষেত্রে কিন্তু আজ নিজেদের আইডেন্টিটি প্রুভ করার প্রয়োজন রয়েছে। নিজেদের লক্ষ্যে স্থির থাকুন এবং কঠোর পরিশ্রম করুন, তাতে করে সুফল প্রাপ্তির সম্ভাবনা আরো বেড়ে যাবে। তার পাশাপাশি বন্ধুরা, যারা ছোটখাটো কাজের মাধ্যমে নিজেদের কেরিয়ারে নতুন মন নিয়ে আসতে চাইছেন, ভাগ্যের উন্নতির জন্য বহু প্রচেষ্টা করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ কোনো ভালো মানুষকে আপনার পথপ্রদর্শক হিসাবে পেতে পারবেন এবং আপনার থেকে বয়সে অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ আজ আপনি প্রত্যেক ক্ষেত্রে তাদের পাশে পাবেন এবং ভীষণভাবে মোটিভেট হবেন, যেটা কিন্তু আপনাকে নিজের কাজে ফোকাস করতে সাহায্য করবে। বন্ধু বান্ধবের সঙ্গে অনেকটা আনন্দ উল্লাসে মেতে থাকার সুযোগ পাবেন। বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ মাত্র যোগাযোগ কিংবা হঠাৎ মাত্র দেখা সাক্ষাৎ হতে পারে, যার ফলে মনে কিছুটা আনন্দ থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 30, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে হীরে, শুভ রং যদি বলা হয় সাদা, শুভ সময় হচ্ছে সকাল 9:40:31 থেকে সকাল 10:36:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটবে এবং প্রেম জীবনটি সুখের হয়ে উঠবে। দাম্পত্যের জীবন, সাংসারিক জীবনে শান্তি অনুভব করতে সক্ষম হবেন, আরো স্বাস্থ্য ভালো থাকবে এবং নিজেদের কাজে অগ্রগতি করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ মানসিক শান্তি খুঁজতে থাকলে আজ কিন্তু মানসিক কষ্ট আরো বাড়তে পারে। মানসিক চাপ অপরের কথায় আপনার বেশি মাত্রায় হতে পারে, তাই অন্যের কথায় বেশি কান দেবেন না এবং প্রয়োজন বুঝে নিচে কিছুটা কথা এড়িয়ে যান কিংবা নত হয়ে সেই স্থান থেকে নিজেকে বিরত করবার চেষ্টা করুন, নচেত আপনাদের কিন্তু মানহানির যোগ রয়েছে। দাম্পত্যের জীবনে বহু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন এবং স্ত্রীকে সঠিক রাস্তায় আনার জন্য বহু ঘুরপথে সাহায্য নিতে হবে এবং কন্যা সন্তানের জন্য সামাজিক প্রেক্ষাপটে কিছু অসম্মান অপমানিত হতে পারেন। তাই সন্তান এবং স্ত্রী দুইকে হ্যান্ডেল করতে গিয়ে আজ আপনাদের মানসিক চাপ বাড়তে পারে, তাই সেক্ষেত্রে সতর্ক থাকবার চেষ্টা করবেন। বন্ধুরা, প্রেম জীবনেও কিন্তু আজ আপনাদের উত্থান পতনের মধ্য দিয়ে যাবে, অর্থাৎ প্রেম জীবনটি কিন্তু আজ সকাল নাগাদ ভালো থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সামান্য কথা কাটাকাটি থেকে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তৃতীয় কোনো ব্যক্তির কথায় আজ অতিরিক্ত কান দেওয়ার দরুন সম্পর্কে তিক্ততা বাড়তে পারে। সন্তান স্থান খুব একটা ভালো না থাকলেও নতুন করে কিন্তু সন্তান নেওয়ার জন্য প্রচেষ্টা করতে পারেন। আজ কোনো সুসংবাদে মন চিত্ত চাঞ্চল্য ভাব বজায় থাকতে পারে। কর্মে একটু জটিলতা থাকলেও সফলতা কিন্তু আসতে চলেছে। প্রতিবেশীদের সাহায্যে আজ অনেক বড়সড় কোনো অপবাদ থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হবেন। সপরিবারে ভ্রমণে আশা রাখতে পারেন। তীর্থযাত্রায় কিন্তু অনেকটাই উন্নতি করতে পারবেন। স্বাস্থ্যের দিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্য আজ খুব একটা ভালো থাকবে না। দীর্ঘদিনের কোনো অসুখ কিংবা কোনো কিছু কষ্টকে চেপে রাখার কারণে আজ কিন্তু শারীরিকভাবে অক্ষমতা প্রকাশ পাবে এবং শারীরিক কষ্ট বাড়তে চলেছে। আপনারা যারা নৃত্যশিল্পী রয়েছেন কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন, বিভিন্ন রকম কলা বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে নিজেদের প্রতিভার বিকশিত ঘটবে।
এবং বিভিন্ন কাজের মাধ্যমে আপনারা কিন্তু আনন্দ আমেজ ফিরে পাবেন। বিভিন্ন অপরচুনিটি আসতে চলেছে। তার পাশাপাশি আপনাদের আধ্যাত্মিক বিষয় কিন্তু আজ ভীষণ ভালো। ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে। গুরু মান্যতা দিতে গিয়ে আজ অনেক স্যাক্রিফাইস করতে হবে। বড় ছোট জ্ঞান রেখে কথা বলবার চেষ্টা করুন, তবে অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন। কারেন্ট এবং বৈদ্যুতিক লাইনে কাজকর্ম করবার সময় খুব সতর্ক থাকবেন। গৃহে কোনো জিনিসপত্র খারাপ হওয়ার দরুন খরচাপাতি বাড়তে পারে। পিতার শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না, যার দরুন দুপুর নাগাদ টেনশন বাড়তে পারে। মায়ের পরামর্শে ব্যবসায়িক জীবনে উন্নতি লাভ করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে আজ আপনাদের প্রতিভা এবং পরিকল্পনা সফলভাবে কাজ করবে। তার পাশাপাশি যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন সেক্ষেত্রে কিন্তু সরকারি প্রসেস মেনটেন করে ব্যবসাটিকে পরিচালনা করবার চেষ্টা করবেন। তাতে ব্যবসায় কিন্তু অনেকটাই অগ্রগতি করতে সক্ষম হবেন। আপনারা যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন এবং সুযোগ বুঝে তারপর কাজে লাগবার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় লোন কিংবা ঋণ করার থেকে নিজেকে বিরত রাখুন। নচেত পরবর্তী সময়ে কিন্তু অতিরিক্ত ইন্টারেস্ট দেওয়ার দরুন আপনাদের অনেকটাই টাকা কিন্তু নষ্ট হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো যেতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 75, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, দুপুর 12:12:41 থেকে দুপুর 2:17:30 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখে যাবেন। রাধা গোবিন্দের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, সর্বক্ষেত্রে উন্নতি সাধন করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? সকাল নাগাদ হঠাৎ মাত্র আজ কোনো কথা না বুঝে অতিরিক্ত কথা বলার কারণে বিপদে পড়তে পারেন। বাড়িতে কিংবা সংসারে ঝামেলার উৎপত্তি হতে পারে। তাই সেক্ষেত্রে যত গুরুত্ব রাখবেন, বুঝে কথা বলবেন, জটিল পরিস্থিতি শান্ত মাথায় হ্যান্ডেল করতে পারবেন, ততই কিন্তু সকালের মুহূর্তটা আপনাদের ভালো যাবে। সাংসারিক শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তবে আজ অন্যায্য কোনো কাজে সাপোর্ট করার থেকে নিজেকে বিরত রাখুন। অসৎ সঙ্গ ত্যাগ করবার প্রয়াস করুন। নচেত হঠাৎ মাত্র স্থানীয় কিংবা মাতৃতুল্য কোনো মানুষের সঙ্গে আপনার কথা কাটাকাটি কিংবা হাতাহাতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে পরবর্তী সময়ে সামাজিক প্রেক্ষাপটে আপনার প্রচার হতে পারে বা নেগেটিভ পাবলিসিটি হতে পারে। যা আপনি করেননি তার দায়ভার আপনার উপর চাপতে পারে। তাই সেই সমস্ত কর্ম থেকে নিজেকে বিরত রাখুন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ভালো কাজ না পাওয়ার কারণে কিংবা সঠিকভাবে তদারকি না করার কারণে ভালো কাজ হাতছাড়া হওয়ার কারণে দুপুর নাগাদ কিংবা সন্ধ্যে নাগাদ আপনাদের মনে অনুশোচনার জাগরণ ঘটতে পারে। সামাজিক কাজে বাধা পড়তে পারে। খেলাধুলায় বেশি দূর এগোতে না পারলে আজ মনে কষ্ট বাড়তে পারে। তাই সেদিকটায় নজর দিন এবং নিজেদের বেস্ট পারফরমেন্স দিন। নিজেকে সেইভাবে প্রিপেয়ার করার চেষ্টা করুন। সহকর্মীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব থাকার কারণে কাজের জায়গায় অনেকটাই শান্তিপূর্ণভাবে কাজ করতে সক্ষম হবেন। তবে যারা বহুদিন ধরে পছন্দসই কোনো জায়গায় কাজের সূত্রে ট্রান্সফার নিতে চাইছেন, সেক্ষেত্রে আজ বহু ঝামেলা অশান্তির সম্মুখীন হবেন। বসের সঙ্গে ঝামেলা অশান্তির উৎপত্তি হতে পারে। দুপুর নাগাদ রাজনৈতিক ক্ষেত্র থেকে আজ প্রভাব খাটাতে গিয়ে সমস্যা আরো জটিল হতে পারে। তাই চেষ্টা করুন সমস্যার সমাধান খুঁজতে এবং রাজনৈতিক প্রভাব না খাটিয়ে কোনো সুরাহ করা যায় কিনা। কাজের সূত্রে আজ কোথাও ছোটখাটো ভ্রমণ কিংবা পিকনিকের অফার পেতে পারেন। যারা সরকারি চাকরিজীবী রয়েছেন আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছেন আজ আপনাদের কাজের জন্য সরকারি কোষাগার থেকে আপনাদের পদের উন্নতি হতে পারে কিংবা আপনাদের যে কোনো বেস্ট অ্যাওয়ার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তির ক্রয় বিক্রয়ের জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে। সম্পত্তি সংক্রান্ত যে কোনো জটিলতা তা মিটে যাবে। আইনি যে কোনো ঝামেলার থেকে নিজেকে যত দূরে রাখবেন ততই ভালো। যারা যানবাহন নিয়ে পথে ঘাটে চলাফেরা করেন কিংবা ড্রাইভার রয়েছেন আপনাদের জন্য দিনটা মোটামুটি স্বাভাবিক অবস্থায় থাকলেও চেষ্টা করবেন ভগবানের নাম করে তারপর ড্রাইভ করতে। অযথা মাদক দ্রব্য সেবন করে কিংবা রেষারেষি করতে গিয়ে কখনোই অতিরিক্ত
রেসে গাড়ি চালাবেন না, নচেত হঠাৎ মাত্র বিপদের সম্মুখীন হতে পারেন এবং আপনার দ্বারাই অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে। অবলা পশু পাখিদের প্রতি আজ আপনাদের প্রেম ভালোবাসা যথেষ্ট পরিমাণের বেশি থাকবে। ভগবানের প্রতি আস্থা ভক্তিও ভীষণভাবে ভালো থাকবে। ভাই বোনেদের সঙ্গে বন্ডিং খুব একটা ভালো থাকবে না, তবে একটা একা ভাগরিয়া বা একা হওয়ার যে টেন্ডেন্সি আজ আপনাকে ভীষণভাবে একাত্মবোধে ভোগাতে পারে রাতের দিকটায়। তাই চেষ্টা করুন সবার সঙ্গে মিলেমিশে থাকতে, তবে আপনি কখনো নিগ্রহের শিকার যাতে না হন সেটির দিকে নজর রাখুন। সংসারের প্রতি অতিরিক্ত স্যাক্রিফাইস করা, আত্মত্যাগ, এই সমস্ত কোনো কিছুরই মূল্য আজ কিন্তু থাকবে না। মূল্যবোধের দায়ে কিংবা অহংকারের বোধে আপনি কিন্তু অনেকটাই আজ মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে ক্ষুণ্ণ হতে পারেন। ফটকা অর্থপ্রাপ্তি কিংবা লটারিতে জুয়া থেকে অর্থ বিনিয়োগের থেকে যত নিজেকে দূরে রাখবেন ততই কিন্তু ভালো, নচেত অল্প অর্থ ইনভেস্ট করার টেন্ডেন্সিতে আজ অনেক অর্থের অপচয় হতে পারে। যারা উচ্চশিক্ষা কিংবা নিম্ন শিক্ষার্থী রয়েছেন আজ পড়াশোনার ক্ষেত্রে যত আপনাদের মনোযোগ দিবেন এবং সকাল নাগাদ ভালো একটু পড়াশোনার প্রতি আগ্রহ দেখাবেন, ততই কিন্তু পড়াশোনার জগতে মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবেন, শিক্ষা প্রতিষ্ঠানে কিছু সুনাম অর্জন করতে সক্ষম হবেন। যারা কলা বিভাগ কিংবা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছেন, বিভিন্ন রকম কোর্স কমপ্লিট করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ তেমন কোনো কাজের সুযোগ না থাকলেও বহুমুখী প্রতিভা থাকার সত্ত্বেও কিন্তু তার তেমন কোনো মূল্যায়ন হবে না। তবে নিজেদের এই ধরনের যে প্রতিভা তা কখনো সুপ্ত অবস্থায় রাখবেন না, মেলে ধরার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন, আজকের দিনটা বেশ ভালো রয়েছে। কোথাও কোনো যাত্রা করতে চাইলে, অর্থাৎ আত্মীয় স্বজন কিংবা ভ্রমণ তীর্থযাত্রার জন্য যাত্রা করতে চাইলে ভগবানের নাম করে তারপর যাত্রা করার চেষ্টা করুন। আজ আপনারা উষা মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের কিছুক্ষণ আগের মুহূর্তে যদি 108 বার ওম নমঃ শিবায় জপ করতে পারেন ভক্তির সঙ্গে, তবে শিব ঠাকুরের আশীর্বাদে কিন্তু আপনাদের বৈবাহিক জীবন এবং প্রেমের জীবনের সমস্ত রকম বাধাবিঘ্ন দূর হবে। যারা বহুদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, কোনোভাবেই ভালো সম্পর্ক কিংবা ভালো ফ্যামিলির থেকে যোগাযোগ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের বাধা আজ কেটে যাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 64, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, বিকেল 4:44:45 থেকে সন্ধ্যা 6:17:20 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আজকের দিনে আপনাদের সমস্ত রকম বাধাবিঘ্ন দূর হবে, সমস্ত কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন। ভগবান আপনাদের মঙ্গল করবে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? বন্ধুরা, এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। সেক্ষেত্রে আপনাদের আজ ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে, সব ক্ষেত্রে একটা পরিমার্জিত ভাব আপনার মধ্যে বজায় থাকবে এবং কথাবার্তায় মিষ্টতা থাকার কারণে, আচার আচরণ ভালো হওয়ার কারণে অনেক সমস্যা আজ নিজেরাই সমাধান করতে সক্ষম হবেন। আপনার কথাবার্তার মাধ্যমেই অনেক কাজই আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন এবং উন্নতি সাধন করতে সক্ষম হবেন। নৃত্যশিল্পীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। সঙ্গীত চর্চায় সুনাম বৃদ্ধি পাবে। খেলাধুলা নিয়ে আজ কিছু দুশ্চিন্তা থাকলেও নিজেদের প্র্যাকটিসটা বাড়াতে পারলে, নিজেদের খেলাধুলার প্রতি বেস্ট পারফরমেন্স দিতে পারলে আজ আপনাদের খেলাধুলায় কোনো পদক জিততে পারেন, কোনো সম্মানের অধিকারী হতে পারেন। সরকারি কোষাগার থেকে আজ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, শ্রমজীবী মানুষদের জন্য, অর্থাৎ যারা প্রত্যেক দিনের কাজের পয়সা প্রত্যেক দিন পান, সেই সমস্ত ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। কাজের পাশাপাশি আজ কিন্তু সর্বক্ষেত্রে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ারও প্রয়োজন রয়েছে। অতিরিক্ত পরিশ্রম করলে আজ কিন্তু স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং তার দরুন মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা, কোমরের পেন, হাঁটু
হাঁটুর যন্ত্রণা দেখা দিতে পারে। আপনারা যারা এই রাশির জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে বিবাহের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। বিবাহের সম্বন্ধ আসতে পারে, তবে গোপনে পরক্রিয়া যারা করছেন কিংবা কোনো রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ আপনাদের পছন্দের মানুষের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। ছোটখাটো একে অপরকে উপহার দিতে পারেন, আরো সম্পর্কে মাধুর্যতা বাড়বে। নতুন করে জীবনে প্রেম আসতে পারে, কোনো মহিলার সঙ্গে আজ নতুন করে সম্পর্ক স্থাপন হতে পারে। পিতার সঙ্গে আজ কোনো ব্যাপার নিয়ে বচসা বাঁধতে পারে, তাই চেষ্টা করুন মাথা গরম না করে হঠকারী কোনো সিদ্ধান্ত না নিতে। বুঝে শুনে কথা বলাটাই আজ আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ বহু সমস্যায় জর্জরিত হবেন। অনেক সমস্যা ফেস করতে চলেছেন, তবে রীতিমতন তাকদারিতে থাকুন, নচেত কিন্তু টাকাটা হাতছাড়া হয়ে যেতে পারে। ঋণ পরিশোধ করতে চাইলে আজ অনেক সাহায্য পাবেন এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে আজ ঋণ পরিশোধ করে দিলে আপনাদের জন্যই ভালো হবে। যারা ঋণের দায়ে আজ অনেক আরো ঋণ করে ফেলেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি খুব চাপের হতে চলেছে। বহু ক্ষেত্রে আজ আর্থিক সমস্যা লক্ষ্য করতে পারবেন। আর্থিক সমস্যার দরুন আজ কিন্তু মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে। বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে, তবে উচ্চশিক্ষার জন্য আজ বহু বাধা বিপত্তির সম্মুখীন হবেন। বাড়ির থেকে দূরে যাওয়ার জন্য আজ কিন্তু মনে দুঃখ হতে পারে। পথযাত্রার সময় সর্বদা ভগবানের নাম অনুসরণ করুন, তাতে করে যাত্রা শুভ হবে। তীর্থযাত্রার জন্য দিনটা ভালো রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে আজ বাধা পড়তে পারে, ভ্রমণ পণ্ড হতে পারে। সায়েন্টিস্ট কিংবা জ্যোতিষ চর্চার প্রতি, অ্যাস্ট্রোলজারের দিকে আজ ভীষণ আগ্রহ বৃদ্ধি পাবে। ব্যবসা ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। যারা বিভিন্ন রকম সরকারি কিংবা বেসরকারি কোনো সংস্থায় কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটি হতে চলেছে। তবে নিজেদের প্রতিভার বিকাশ ঘটবে এবং সব ক্ষেত্রেই কিন্তু নিজেদের প্রতিভার জোরে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 57, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 57 মিনিট 59 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 40 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত কাজে একটা প্রতিভা খুঁজে পাবেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ফেরত পাবেন এবং সব কাজে কম বেশি উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, প্রেম বিরাগী গ্রহ মঙ্গল 3য় স্থানে অবস্থান করতে চলেছে। চন্দ্র আজ 5ম ভাগে থাকতে চলেছে এবং সূর্য আপনাদের 8ম ভাগে থাকতে চলেছে, যার প্রভাবে আজ আপনাদের বৈবাহিক জীবনে খুব একটা ভালো প্রভাব না থাকলেও প্রেম জীবন কিন্তু ভীষণভাবে আত্মগ্লানি এবং কষ্টদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। বহুদিনের সম্পর্কে আজ ইতি শুরু হতে পারে এবং সম্পর্কে জড়তা সৃষ্টি হতে পারে, সম্পর্কের বিচ্ছেদ ঘটতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাবে, সামান্য ছোটখাটো বিষয় নিয়ে মতান্তর ঘটবে এবং কথা কাটাকাটির থেকে বহিরাগত মানুষরা আপনাদের সম্পর্কে খারাপ দিকটার সুযোগ নিতে পারে। তাই বহিরাগত মানুষদের কথা ভেবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির ইতি টানবার চেষ্টা করুন, সম্পর্কে অগ্রগতি করবার চেষ্টা করুন। পিতামাতার সঙ্গে অযথা তর্ক কিংবা ঝামেলা অশান্তিতে জড়াবেন না। পৈতৃক সম্পত্তির ভাগ বটোয়ারা থেকে আজ নিজেকে বিরত রাখুন, নচেত আজ আপনাদের চন্দ্রের খারাপ প্রভাব কিন্তু আপনাদের রাশিচক্রে পড়তে চলেছে। তার পাশাপাশি কোমরের যন্ত্রণা এবং হাঁটুর যন্ত্রণায় কিছু কষ্ট পাবেন। ক্রনিক ডিজিজে আজ কিছুটা ভুগতে হবে। যারা ডায়াবেটিস রোগী রয়েছেন, প্রেসারের রোগী রয়েছেন, হঠাৎ মাত্র আপনাদের অবস্থা কিন্তু ডিটোরিয়েট করতে পারে, হসপিটালাইজড হওয়ার মতনও পরিস্থিতি তৈরি হতে পারে। চাকুরি স্থানে কিছু বাড়তি কাজের চাপ থাকবে এবং বিভিন্নভাবে আপনাদের কৌতূহল বাড়তে পারে। বিভিন্ন স্ট্রাগলের মুখে এসেও আপনারা কিন্তু বিফল হতে পারেন। বহু পরিশ্রমের পরেও সমস্ত কাজই কিন্তু বিফল হতে পারে।
যার ফলে চাকরির স্থানে আজ ভীষণ মানসিক সমস্যা এবং প্রচুর কাজের প্রেসারের দরুন আপনার কাজের জন্য মানসিক চাপ বাড়তে পারে, শারীরিক কষ্ট এবং ক্লান্তিভাব ফুটে উঠবে। অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে বাধা সৃষ্টি করতে পারে। পুলিশি ঝামেলা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে নিজে থেকে কখনো কোনো পুলিশি ঝামেলা কিংবা আইনি ঝামেলায় জড়াবেন না। কাজের চাপে যেরকম সংসারে আজ হয়তো খুব একটা সময় নাও দিতে পারেন, যার ফলে কিন্তু স্ত্রী অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে এই ঝামেলা অশান্তি চলতে থাকলে স্ত্রী কিন্তু পরক্রিয়ায় লিপ্ত হতে পারে, তাই স্ত্রীর দিকে খেয়াল রাখবার চেষ্টা করবেন। শিক্ষাক্ষেত্রে আজ তেমন কোনো ভালো যোগ নেই, তবে আজ নিজের প্রচেষ্টার মাধ্যমে নতুন কিছু করবার চেষ্টা করতে পারেন, পড়াশোনায় মনোযোগ দিতে পারেন। তাতে করে আগত যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল লাভ করতে সক্ষম হবেন এবং নিজেদের পড়াশোনা নিয়ে নিজেদের কেরিয়ারের প্রতি ফোকাস করতে পারবেন। যারা পড়াশোনা শেষ করে বহুদিন ধরে কাজের জন্য চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় কাজের জন্য অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে কিন্তু টুকিটাকি কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কাজটিকে টিকিয়ে রাখার জন্য বহু স্ট্রাগল করতে হবে, বহু পরিকল্পনার মাধ্যমে কাজটি করতে হবে। বিভিন্ন জায়গায় লোন কিংবা ঋণ করে সেই ঋণের দায়ে বহু চাপ আজ আসতে পারে। বিভিন্নভাবে আজ কিন্তু সম্পর্কে ফাটল ধরতে পারে, বহু সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। সামান্য হঠকারী সিদ্ধান্ত এবং ক্রোধের বশে কাউকে অপমান করলে পরবর্তী সময়ে কিন্তু সেই অপমানের দায়ভার আপনাকে গ্রহণ করতে হবে এবং বিভিন্নভাবে মানসিক চাপ এবং উল্টাপাল্টা কথাবার্তা আপনাকে শুনতে হতে পারে। তাই কথার উপর লাগাম রেখে কথা বলবার চেষ্টা করুন এবং নিজেদের আচার আচরণে পরিবর্তন আনার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা ব্যবসা সূত্রে বাইরে রয়েছেন কিংবা ব্যবসার সূত্রে বিভিন্ন রকম বৈদেশিক প্রসাধনীর সঙ্গে যুক্ত রয়েছেন, বৈদেশিক ট্রানজেকশনের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু ব্যবসায় মনোযোগ দিন। বহুদিন ধরে সঠিকভাবে ব্যবসায় হাল না ধরার জন্য এবং সঠিকভাবে হিসাব নিকাশ না করার কারণে ব্যবসায় কিন্তু লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু কর্মচারীরা আপনার ব্যবসার টাকা পয়সা নয়ছয় করতে পারে। তাই সময় থাকতে ব্যবসায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। নতুন করে ব্যবসা বাড়ানো কিংবা ব্যবসা শুরু করতে চাইলে আজকের দিনটা অত্যন্ত শুভপ্রদ রয়েছে, আজ এই ব্যাপারে এগোতে পারেন। যারা প্রমোটিং এর বিজনেস করছেন, সেক্ষেত্রেও কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। কনসালটেন্সির কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আজ কিন্তু আপনাদের আচার আচরণ এবং আপনাদের পেশার প্রতি যে সততার জন্য আপনাদের প্রফেশনে কিন্তু অনেকটাই উন্নতি করতে পারবেন এবং সরকারি পদক পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিভিন্ন মেডেলও পেতে পারেন এবং আর্থিকভাবে স্বনির্ভর হতে সক্ষম হবেন। মেডিকেল প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আজকের দিনে কিন্তু অনেকটাই আয় উপার্জন বৃদ্ধি পাবে, জনপ্রিয়তা লাভ হবে এবং কাজের পাশাপাশি আজ নতুন কোনো কোর্স করবার প্রতি আপনাদের আগ্রহ বৃদ্ধি পাবে এবং নিজেদের পেশায় থাকাকালীন আরও কিন্তু নিজেকে অনেকটাই ইমপ্রুভ করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য বিশেষ হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 17, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। সূর্যদেবের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের আরো ভালো কাটুক এবং সৌভ্রাতৃত্ব সুমিষ্টতার মাধ্যমে কাটুক। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের রাশি ছকে জন্মকুণ্ডলী অনুযায়ী আজ দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাগে অবস্থান করছে এবং শনি একাদশ ভাগে থাকতে চলেছে আর শুক্র ষষ্ঠ ভাগে থাকতে চলেছে। এই 3 গ্রহের অবস্থানে আজ কিন্তু মনোবাঞ্ছা পূরণ হতে চলেছে। ভোলানাথের আশীর্বাদ আপনাদের উপর বর্ষণ হতে চলেছে। আজ সমস্ত রকম মনস্কামনা প্রচেষ্টার মাধ্যমে পূরণ করতে সক্ষম হবেন। অল্প পরিশ্রমে আয় উপার্জন ভালো থাকবে। দুপুর নাগাদ ব্যবসায় অনেক লাভ করতে পারবেন। বন্ধু বান্ধবের জন্য বিকেল নাগাদ কিছু খরচাপাতি বাড়তে পারে। দীর্ঘদিনের পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার দরুন আজ মনে কিছুটা আনন্দ থাকবে। পড়াশোনার চাপ আজ সকাল নাগাদ বাড়তে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রা হতে পারে। নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হঠাৎ মাত্র আজকের দিনে কোনো কিছু শুরু করতে গিয়ে কিংবা কোথাও
প্রবেশাধিকার নিতে গিয়ে কোনো সমস্যা জটিলতার উৎপত্তি হতে পারে। সহপাঠীদের সঙ্গে অতটা ঝামেলা অশান্তিতে যুক্ত হবেন না, সর্বদা ঝামেলা অশান্তি পরিত্যাগ করবে চলবার চেষ্টা করবেন। দৈনন্দিন জীবনে কাজে বাধা আসতে পারে, তবে বহিরাগত শত্রুদের থেকে যতটা দূরত্ব মেনটেন করে চলতে পারবেন, অন্যকে উচিত কথা বলতে পারবেন, যুক্তিসম্মত কথা বলতে পারবেন এবং নিজের মতন করে নিজে থাকতে পারবেন, ততই কিন্তু আপনি উন্নতির পথে এগোতে পারবেন। উদ্বেগের বশত বা হঠকারী বশত কোনো সিদ্ধান্ত নিলে আজকের দিনে আপনাদের কিন্তু অনেক জীবনে সমস্যা বাড়তে পারে। তাই চেষ্টা করবেন যে কোনো উদ্বেগ কিংবা হতাশার মধ্য দিয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে উপনীত না হতে। চাকরি স্থানে উন্নতির সুযোগ আসলেও আজ কিন্তু নিজের ছোট্ট ভুলের জন্য কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে আজ আপনাদের কর্মজীবনে কিছু ঘাত প্রতিঘাতের সম্মুখীন হবেন। তাই রাজনৈতিক বিষয়কে অতিরিক্ত কর্মজীবনে আনতে দিবেন না। চেষ্টা করুন রাজনৈতিক বিষয়ে অতিরিক্ত মাতামাতি না করতে। প্রশাসনিক কাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার উপর থাকতে পারে। সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারার কারণে অনেক ভাবে আপনাদের কিন্তু দোষী সাব্যস্ত হতে হবে। বিভিন্নভাবে কুরুচিকর মন্তব্যের অধীনস্থ হতে হবে। তাই চেষ্টা করুন নিজের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে। যদি বলা হয় আপনাদের দাম্পত্যের জীবনের কথা, আজ দুপুর নাগাদ দাম্পত্যের জীবনে হঠাৎ মাত্র কোনো দুঃসংবাদ আসতে পারে, যার ফলে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, কথা কাটাকাটি ঝামেলার উৎপত্তি হতে পারে। সন্তান সন্ততিদের কাজকর্মের জন্য আপনারা বেশ গর্ব অনুভব করতে পারবেন। কন্যা সন্তানের জন্য অনেকটাই আনন্দ লাভ করতে পারবেন। বহুদিনের আশা ইচ্ছে পূরণ হতে চলেছে। সন্তানদের করা কাজের জন্য আজ আপনাদের আয় উপার্জনও বাড়তে চলেছে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের অনেকটাই উন্নতি হবে। ভাই বোনেদের সঙ্গে অনেক আনন্দ ঠাট্টা তামাশার মধ্যে আজকে মজে থাকতে পারবেন। ওভারঅল আজকের দিনটা সর্বক্ষেত্রে ভালো হলেও পথচারী হিসাবে যারা রেগুলার পথে ঘাটে চলাফেরা করেন কিংবা কাজের সূত্রে পথে ঘাটে চলাফেরা করছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে বিপদ বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই খুব সতর্ক থাকবেন এবং নিজের কাজ করবার সময়, পথে ঘাটে চলবার সময়, যানবাহন ড্রাইভ করবার সময় খুব সতর্ক থাকবেন। বন্ধু বান্ধবের সঙ্গে হঠাৎ মাত্রই সন্ধে নাগাদ কিছু তর্কাতর্কি সৃষ্টি হতে পারে, যার ফলে মনে কিন্তু কষ্ট বাড়বে। ইলেকট্রিক জিনিসপত্র খারাপ হওয়ার দরুন কিছু খরচাপাতি বিকেল নাগাদ বাড়তে পারে এবং আপনাদের মানসিক দুশ্চিন্তাও বাড়তে চলেছে, যার প্রভাবে স্বাস্থ্য খারাপ হতে পারে এবং কর্মজীবনে কিছু খারাপ প্রভাব পড়তে পারে। আত্মীয় স্বজনদের সমাগম বাড়িতে বাড়তে চলেছে এবং আপনার ছোটখাটো ভুলের জন্য জবাবদিহি করতে হবে। পরিবার থেকে অনেক চাপ আসবে, মাইগ্রেনের সমস্যা এবং মানসিক চিন্তা দুই বাড়িয়ে তুলতে পারে। তাই সেক্ষেত্রে সর্বদা সজাগ থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 67, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পীর মুক্তার, শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:48 থেকে সকাল 9:22 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখে যাবেন। রাধা গোবিন্দের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, সর্বকাজে অগ্রগতি করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আজ আপনাদের ব্যবসার খাতিরে অনেক বাড়তি অর্থের দরকার হতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে হঠাৎ মাত্র বিবাদ সৃষ্টি হতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিজের কৃতিত্বের জন্য পুরস্কার পেতে পারেন। কর্মে একটু বাধা লক্ষ্য করা যাচ্ছে, তবে নিজের কর্মপ্রচেষ্টা এবং বিচক্ষণতার মাধ্যমে সেই বাধা অতিক্রম করতে সক্ষম হবেন। তার পাশাপাশি আজ আপনাদের বিশ্বাসে আঘাত আসতে পারে। যাকে বিশ্বাস করবেন সে কিন্তু আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে এবং আপনার গোপন কথাবার্তা বাইরের সমাজে ফাঁস করে ফেলতে পারে, যার ফলে আপনাদের কিছু মান সম্মানে আঘাত আসতে পারে। তাই বিশ্বাস যাকে করছেন তাকে কিন্তু আজকের দিনে না বিশ্বাস করাটাই ভালো হয়। সপরিবারে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। ভ্রমণের ব্যাপারে পরিকল্পনা হতে পারে। বায়ুপথে আজ কোনো ভ্রমণ না করাটাই ভালো হয়। সন্তানদের নিয়ে আজ মানসিক অস্থিরতা সৃষ্টি হতে পারে, তাই সেই অস্থিরতাকে একটু
ভাবনা চিন্তা করে এবং কাম ডাউন হওয়ার চেষ্টা করুন, নচেত আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে এবং আজ আপনাদের সুগার ফল করতে পারে, বিভিন্ন রকম মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা, প্রেসার হাই হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। নতুন বিবাহ যোগ্য জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে। তবে যারা সদ্য বিবাহিত রয়েছেন আপনাদের জন্য আজ কিন্তু রোমান্টিক ভাব সম্পর্কে বজায় থাকবে, ভ্রমণের যোগ রয়েছে। আজ আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াত বাড়তে পারে। প্রতিবেশীদের ছলনার শিকার হতে হবে, প্রতিবেশীরা আজ আপনাদের অনেক ক্ষতি করতে পারে, তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। আজ আপনাদের অতিরিক্ত ক্রোধ কিন্তু কাজে বাধা সৃষ্টি করতে পারে, তাই নিজেদের ক্রোধের উপর আয়ত্ত রাখার চেষ্টা করুন এবং কর্মে যাতে আপনাদের ক্রোধ কোনো বাধা সৃষ্টি না করতে পারে সেদিকটা সজাগ থাকবেন। পুলিশি ঝামেলায় যাবেন না, নচেত কিন্তু আজ অনেক ক্ষতি হতে পারে, অর্থ নষ্ট হতে পারে। সকালের দিকে শরীরের কোনো কষ্টের জন্য কাজে ক্ষতি হতে পারে। গৃহে শান্তিপূর্ণভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাইলে সর্বদা বুদ্ধি লাগিয়ে চলবার চেষ্টা করুন। জনহিতকর কাজে খুব সম্মান বৃদ্ধি পাবে। সন্তানদের জন্য সন্ধে নাগাদ ভালো ভাবনা আর উন্মেষ ঘটতে পারে। আমদানি রপ্তানির ব্যবসায় ভালো যোগ রয়েছে। ভ্রমণের পরিকল্পনা না করাই ভালো, তবে ভ্রমণে যেতে চাইলে খুব একটা বাধা হবে না, তবে আজ যাত্রা না করাটাই ভালো। প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে পারলে আজ আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যাবে। শরীরের ওপর খুব ঝাঁকুনি কিংবা হয়রানি আসতে পারে, অর্থাৎ আজ যে কাজ করবেন সে কাজেই কিন্তু কিছু না কিছু ভাবে বিড়ম্বনা সৃষ্টি হবে, কোনো না কোনো ভাবে সেটা দেরি হবে। যত আপনি তাড়াহুড়ো করবেন ততই কিন্তু আপনাদের কাজে বাধা সৃষ্টি হতে পারে, তাই ধৈর্য নিয়ে কাজকর্ম করুন, তাতে কিন্তু আপনাদের ভালো হবে। সকালের দিকে আজ হঠকারী সিদ্ধান্ত আপনাদের কিছু বিপদে ফেলতে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন এবং বুদ্ধি লাগিয়ে চলবার চেষ্টা করুন। অতিরিক্ত কথা বলায় আপনাদের মান সম্মান নষ্ট হতে পারে, তাই নিজেদের কথা বলার মাপটা একটু সীমিত করার চেষ্টা করুন। বুঝে কথা বলুন, যুক্তিসম্মত কথা বললে আপনাদের ভালো হবে। ঝামেলা বাঁধলে নিয়ন্ত্রণে আনা খুব মুশকিল হবে, তাই কোনো ঝামেলা যাতে না হয় সেদিকটায় নজর রাখবেন। ত্বকের সমস্যা কিংবা অ্যালার্জি জাতীয় সমস্যায় আজ কিছু ভোগান্তি বাড়বে। ডাক্তার কাছে দৌড়ঝাঁপের পরিমাণ বাড়তে চলেছে। আজ আপনার মায়ের শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না, যার কারণে আপনার মনে কিছুটা কষ্ট তৈরি হতে পারে, তাই সেক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। ব্যবসায় চাপ আসতে পারে, সংসারের বিবাদ ব্যবসায় বাধা সৃষ্টি করতে পারে। সংসারের কোনো কষ্ট, কোনো ঝামেলার কারণে অন্যমনস্ক থাকার কারণে ব্যবসায় কিছু লোকসান হতে পারে, তাই বাড়ির সমস্যা বাড়িতে রাখার চেষ্টা করুন এবং ব্যবসা ক্ষেত্রে মনোনিবেশ করে কাজকর্ম করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি প্রেমের দিকে এগানোটা ভালো হবে। যারা বহুদিন ধরে কাউকে চয়ন করে রেখেছেন, কোনোভাবে প্রপোজ করতে পারছেন না কিংবা আপনাদের যে ভালো লাগা সেই কথা বলতে পারছেন না, আজ কিন্তু বলতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেমের সম্পর্কটি তৈরি হবে এবং সুন্দর হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 42, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় ইন্দ্রনীলা, শুভ সময় হচ্ছে সকাল 7:47:20 থেকে সকাল 8:56:30 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভগবানের আশীর্বাদে আজকের দিনটা আপনার ভালো কাটুক। জয় সূর্যপুত্র শনিদেবের জয়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? চন্দ্র গ্রহ দ্বারা বিভাজিত আপনাদের এই রাশিটি আজকের দিনে কিন্তু অনেকটাই শুভ ফলপ্রসূ হতে চলেছে। চাকরি স্থানে হঠাৎ মাত্র সুখবর প্রাপ্তির যোগ রয়েছে। দিনের শুরুর মুহূর্তেই আপনারা ভগবানকে অনুসরণ করে দিনটি শুরু করতে পারলে অনেক ক্ষেত্রেই লাভবান হতে পারবেন। শারীরিক কষ্ট দূর হবে। বহুদিনের দুরারোগ্য ব্যাধির থেকে আজ কিছুটা স্বস্তি পাবেন। দুপুর নাগাদ দিনে অনেকটাই ভালো যোগ রয়েছে। আত্মীয় স্বজনদের বাড়ি থেকে কোনো শুভ খবর আসতে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে চলেছে এবং বহুদিন ধরে পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ ফিক্সড হতে পারে এবং রেজিস্ট্রি ম্যারেজও হওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে।
আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে। শ্বশুরকুল থেকে হঠাৎ মাত্র অর্থ কিংবা সম্পত্তি প্রাপ্তি হতে পারে। ভালো শুভাকাঙ্ক্ষী পাশে থাকার কারণে আজ কিন্তু যুক্তিসম্মত ভাবনা চিন্তা এবং যুক্তিসম্মত কথাবার্তা বলার মতন আপনার মধ্যে অনেকটাই আগ্রহ জন্মাবে এবং সমস্ত কাজে অনেকটাই সফলতা লাভ করতে পারবেন। জ্ঞানী ব্যক্তির জ্ঞানের মাধ্যমে ধর্ম বিষয়ক আলোচনায় অনেকটাই সুনাম জনপ্রিয়তা লাভ করতে পারবেন। তবে অতিরিক্ত প্রশংসাচ্ছন্ন হয়ে কোনো ভুল সিদ্ধান্ত কিংবা অতিরিক্ত নিজের আত্মগর্বিতা বোধকে জাগরিত না করাটাই ভালো, কারণ আপনার অতিরিক্ত অহংবোধ আপনাকে কিন্তু অনেকটাই ক্ষুণ্ণ করতে পারে, অনেক নিচু দেখাতে পারে। ভাতৃবিবাদের সম্ভাবনা বিকেল নাগাদ লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ মাত্র আপনার সুখ স্বাচ্ছন্দ্য, আপনার কাছের মানুষরাই কিন্তু হিংসার প্রভাবে আপনার এই সুখ স্বাচ্ছন্দ্যে বাধা হয়ে দাঁড়াতে পারে। সংসারে আয় ব্যয়ের কথা মাথায় রাখুন এবং সবার দিকে নজর রাখবার চেষ্টা করবেন। প্রত্যেকটা বিষয়ে সংসারের ব্যাপারে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। গরিব মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, তাদের কিছু খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করবার চেষ্টা করুন। যে কোনো অনাথ আশ্রম কিংবা বৃদ্ধাশ্রমে কিছু অর্থ তহবিল দান করতে পারেন। সামাজিক কাজকর্মের মাধ্যমে নিজেদের আত্মশান্তি করতে পারবেন এবং মানসিক গ্রোথ হবে। শান্তি লাভ করতে পারবেন, ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হবেন। অনলাইন প্ল্যাটফর্মে যে সমস্ত কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন চ্যানেল ওয়েবসাইটে কাজকর্ম করছেন, নিজের ইনোভেটিভ চিন্তা ভাবনা দিয়ে নতুন কিছু করবার চেষ্টা করুন। তাতে করে কিন্তু অনেকটাই নিজেদের জীবনে কেরিয়ারে নতুন প্রভাব আনতে পারবেন। তার পাশাপাশি আজ পিতার কাছ থেকেও কিছু সুপরামর্শ ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি করাবে। শিক্ষাক্ষেত্রে কিন্তু আজ তেমন কোনো সুপ্রভাব নেই, তবে অতিরিক্ত বিদ্বান হওয়ার দরুন সঠিক রেজাল্ট কিংবা সঠিক প্রশংসা না পাওয়ার কারণে আজ নিজের প্রতি হীনমান্যতা, পড়াশোনার প্রতি আগ্রহবোধ হারিয়ে যেতে পারে। তাই পড়াশোনায় যাতে কোনোভাবে আগ্রহবোধ না হারিয়ে যায় সেটার দিকে নজর রাখবার চেষ্টা করবেন। কখনো পড়াশোনার পাশাপাশি তৃতীয় কোনো সম্পর্ক বা দ্বিতীয় কোনো সম্পর্ক আশেপাশে থাকা সহপাঠীগণ কোনো রিলেশনে রয়েছে সেটা দেখেই কখনো কোনো সম্পর্কে যাবেন না। নচেত আজ কিন্তু ডিপ্রেসড হতে পারেন, বিভিন্নভাবে ভুলভাবে চালিত হতে পারেন। যে কোনো মাদকদ্রব্য সেবনে থেকে নিজেকে বিরত রাখুন এবং বন্ধু বান্ধবের প্রলোচনায় পড়ে কখনোই ভুল সিদ্ধান্ত নেবেন না। জীবনের প্রত্যেকটা পদক্ষেপ ভাবনা চিন্তা করে নেওয়ার চেষ্টা করবেন। সরকারি কাজকর্মে আপনাদের আগ্রহ ভীষণভাবে বৃদ্ধি পেতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য অনেকটাই ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 55, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:48:00 থেকে সকাল 9:00:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় কুবের মহারাজের জয় লিখে যাবেন। কুবের মহারাজের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, সমস্ত ক্ষেত্রে আপনারা অগ্রগতি করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হবে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, ডাক্তারদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে, তবে যারা ইন্টার্নশিপ অর্থাৎ প্র্যাকটিসে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কাজের প্রেশার থাকতে পারে, ডিউটি চাপ প্রচুর থাকবে। নিজেদের পার্সোনাল লাইফে সময় না দিতে পারার কারণে পার্সোনাল লাইফে জটিলতা বাড়তে পারে। আত্মীয় স্বজনরা আজ আপনার কাজে বেশ সুনাম করবে। পরিবারে আপনার একটা বেশ নাম প্রশংসা বাড়বে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের দ্বারা আজ আপনি সবার কাছে প্রিয় হয়ে উঠবেন। আজ আপনাদের চিন্তা ভাবনা, কথাবার্তা খুব উন্নত মানের থাকার কারণে, বোঝার ক্ষমতা এবং সহনশীল ক্ষমতা বেশি থাকার কারণে সবার কাছেই কিন্তু আপনি খুব পছন্দের হয়ে উঠবেন। আপনার আচার আচরণ সবার মন কাড়বে। বন্ধুরা, যারা বেরোজগারি রয়েছেন তাদের ক্ষেত্রে বিকেলের দিকটাই কিছু কাজের প্রেশার থাকতে পারে। নিজেদের ব্যক্তিগত লাইফ নিয়ে আজ কিছু জর্জরিত থাকবেন। আজ আয় উপার্জনের তেমন কোনো পথ খুঁজে পাবেন না। নিজের প্রতি রাগ আসবে, ক্ষোভ আসবে, আজ হতাশায় ভুগতে পারেন। তাই চেষ্টা করুন নিজেদের মনের জোরটা বজায় রাখতে। বন্ধুরা, দাম্পত্যের জীবনে আজ কিছুটা কলহ, অশান্তি দেখা দিতে পারে। আজ আর্থিক অবস্থার খুব একটা উন্নতি থাকবে না। গৃহের সুখ শান্তি তেমন থাকবে না। স্ত্রীর চাহিদা ফুলফিল না করতে পারার কারণে কোনো প্রসঙ্গে আজ কিন্তু সেই কথাটা বেরিয়ে এসে আজ মনে আঘাত পেতে পারেন কিংবা সংসারে অশান্তি তৈরি হতে পারে।
সন্ততিদের জন্য দিনটা মোটামুটি ভালো হতে চলেছে। সন্তানদের জন্য কিছু গর্ব করার সুযোগ পাবে। আজ বিজ্ঞান কিংবা জ্যোতিষ চর্চায় আগ্রহ বৃদ্ধি পাবে। আপনারা যারা প্রত্যেক সময় লটারি কাটেন কিংবা প্রতিনিয়ত জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, তাদের ক্ষেত্রে ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে নতুন করে জীবনে প্রেম আসার দরুন আজ মনে খুশি থাকবে। বন্ধুরা, বহুদিনের পুরনো কোনো প্রেম ফেরত পাওয়ার কারণে মনে আনন্দও থাকবে। জীবন সঙ্গীকে ছোটখাটো কোনো উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্কে আরো রোমান্টিকতা বজায় থাকবে। বন্ধু বান্ধবের সঙ্গে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি থাকবে। বিকেলের দিকটায় কোনো দুস্থ গরিব মানুষকে কিছু খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, সমাজসেবামূলক কাজের প্রতি বেশ আগ্রহ বৃদ্ধি পাবে। দূরের কোনো আত্মীয় স্বজনদের সঙ্গে আজ ছোটখাটো মতবিরোধের কারণে কিছু ঝামেলা অশান্তি বৃদ্ধি পেতে পারে। বাড়ির ছোট সদস্যদের দিকে কিছুটা নজর দেওয়ার চেষ্টা করুন, নচেত আজ কিন্তু কোনো দুর্ঘটনা ঘটতে পারে। শিশু সন্তান নেওয়ার পরিকল্পনা আজ সাকসেসফুল হবে। আপনারা যারা এলআইসি কিংবা কনসালটেন্সির মতন কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। তবে নিজেদের কথাবার্তা খুব গোছানো না হওয়ার কারণে কিংবা মানুষজনকে বোঝাতে না পারার কারণে এই সমস্ত প্ল্যাটফর্মে আজ আপনারা বিফল হতে পারেন। তবে মনের জোর বজায় রাখলে সব জায়গায় থেকে হলেও শিখতে পারবেন এবং কিছু কাজে সফলতা আসতে পারে। দীর্ঘমেয়াদী অর্থ বিনিয়োগের জন্য আজ দিনটা মোটামুটি ভালো রয়েছে। আজ কাউকে টাকা পয়সা ধার দিতে চাইলে সেদিক থেকে সতর্ক থাকবেন। বুঝে শুনে ধার দেওয়ার চেষ্টা করুন, নচেত টাকা পয়সা কিন্তু নয়ছয় হতে পারে। বন্ধুরা, আজ ব্যবসা ক্ষেত্রেও উন্নতি সাধন করতে সক্ষম হবেন। ব্যবসা সংক্রান্ত যে কোনো বিষয়ে আজ সমস্যা থাকলে মিটে যাবে। তার পাশাপাশি পিতার জন্য ব্যবসায় কম বেশি উন্নতি করতে পারবেন। নতুন করে ব্যবসা আরো ব্রাঞ্চ ওপেন হতে পারে। জামা কাপড়ের ব্যবসায় ভীষণভাবে মুনাফা বৃদ্ধি পাবে। আপনারা যারা কুটির শিল্প কিংবা হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য সকালের দিকটা ভালো রয়েছে। নিজেদের কাজের আজ অনেকটাই প্রশংসা বৃদ্ধি পাবে এবং চারিদিকে আপনাদের হাতের কাজের সুনাম বৃদ্ধি পাবে। যারা বিভিন্ন রকম অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও দিনটি বেশ ভালো রয়েছে। নিজেদের মান সম্মান বৃদ্ধি করতে সক্ষম হবেন। পথে ঘাটে কিংবা বাড়ির আশেপাশে কোনো মানুষজনের সঙ্গে পশু পাখি নিয়ে বাকবিতণ্ডা তৈরি হতে পারে। সেখান থেকে কিন্তু হাতাহাতি মারপিটের জায়গায়ও যেতে পারি। তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন এবং বুঝে শুনে কথা বলুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 4, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7টা বেজে 36 মিনিট 41 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 17 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় আপনাদের জীবনে সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে। আপনাদের কাজের জায়গায় আপনারা উন্নতি সাধন করতে সক্ষম হবেন।